মেয়েটা আমাকে সত্যি কত ভালোবাসে। এবার জাংকুক জেনির হাত মুঠো করে ধরে বলল, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। জাংকুকের কথা শেষ হওয়ার আগেই ওদের সামনে একটা ছেলে এসে দাঁড়ালো। জেনি ছেলেটাকে দেখে ভীষণ চমকে যায়। জেনি, তুমি এখানে কি করছো? তুমি না বললে আজকে তোমার শরীর খারাপ, বের হতে পারবে না? না মানে, আসলে ইউনহু। কি না মানে? আর এই ছেলেটা কে? ও তো আমার কাজিন। জেনির কথা শুনে জাংকুক জেনির দিকে হা হয়ে তাকিয়ে আছে। জেনি, কি বলছো এসব তুমি? আমি তোমার কাজিন? হ্যাঁ, তুমি আমার কাজিন। আর এই কথাটা আমি তোমাকে কতবার বলবো? মানে কি বলছো এসব তুমি? মানেটা এখন বুঝতে পারছো না? না, আমি তোমাকে কতবার বলবো আমার বিএফ আছে, আর ও হচ্ছে আমার বিএফ। সো তুমি আমাকে ডিস্টার্ব করা ছেড়ে দাও। এই ছেলেটা তোমাকে ডিস্টার্ব করে? এই বলে ইউনহু জাংকুককে এক প্রকার মারধর করার হুমকি দেখিয়ে জেনিকে সেখান থেকে নিয়ে চলে যায়। জাংকুক যে ইউনহুকে সবটা খুলে বলবে সেটার সুযোগও সে পায়নি, কারণ জাংকুক জেনির এই রূপ দেখে পুরাই শকড হয়ে গেছে। রাতের বেলা জাংকুক ছাদে দাঁড়িয়ে আছে। আজ থেকে তার ভীষণ মনে পড়ছে জেনির মতন একটা ফালতু মেয়ের জন্য তের মতন একটা ভালো মেয়েকে সে হারিয়ে ফেললো। যে মেয়ে প্রথম দেখায় লাভ ইউ বলতে পারে, সেই মেয়ে কতটা ভালো হতে পারে আমি কেন বুঝতে পারলাম না সেদিন? আমি কেন সেদিন তের চোখের পানিগুলো দেখতে পাইনি? কেন আমি এতটা অমানুষ হয়ে গেছিলাম সেদিন? এইসব বলতে বলতেই নিজের অজান্তে জাংকুকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। জাংকুক এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তার নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। রাগের চোটে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো। তারপরে কি হয়েছে জাংকুকের আর কিছুই মনে নেই। জাংকুক চোখ খুলতেই হাসপাতালের বেডে শুয়ে আছে। পাশে তার মা জিন বসে বসে কান্না করছে, আর জাংকুকের বাবা দূরে দাঁড়িয়ে ডক্টরদের সাথে কথা বলছে। জাংকুক 2 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেল। বাড়ি এসে তার শুয়ে থাকতে ভালো লাগছিল না, আর তের কথাও তার ভীষণ মনে পড়ছিল। বড্ড একা একা লাগছে জাংকুকের। হাতের কাছে ফোনটা না